ই-কমার্স বিজনেসের অর্ডার প্রসেসিং মডিউলটা যদি আপনি অটোমেট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহান মেহেদি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়ার্কফ্লো অটোমেশন টুল ব্যবহার করে আপনার ই-কমার্সের অর্ডার প্রসেসিং মডিউলটাকে অটোমেট করবেন। সো এখানে আমরা কিছু স্টেপ ফলো করব। যেমন আমি এক্সাম্পল হিসেবে আমি ধরে নিচ্ছি আমি কাস্টমারের অর্ডারগুলো গুগল ফর্মের থ্রুতে কালেক্ট করব। দেন এটাকে আমি গুগল শিটের মধ্যে একটা ডেটাবেজ ক্রিয়েট করে সেই ডেটাবেজে ডেটাগুলোকে স্টোর করব। সেখান থেকে আমার ইমেইলের থ্রুতে কাস্টমারকে নোটিফাই করব, কনফার্ম করব তার অর্ডারের বিষয়টি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার স্ল্যাকে যে গ্রুপটা আছে, আমার অপারেশন টিম যে গ্রুপে কাজ করছে সেই অপারেশন টিমকেও আমি নোটিফাই করব অর্ডারের বিষয়ে। এবং এই পুরো বিষয়টি আমরা কমপ্লিট করব একটা ওয়ার্কফ্লো অটোমেশন টুল ব্যবহার করে। সো লেটস গো। আমরা প্রথমে চলে যাচ্ছি make.com। সো এটাতে আমরা আমাদের যেই ওয়ার্কফ্লোটা ক্রিয়েট করব সেটার জন্য আমরা প্রথমত ক্রিয়েট সিনারিওতে চলে যাচ্ছি। সো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ট্রিগার, অর্থাৎ আপনার ওয়ার্কফ্লোটা কোন জায়গা থেকে শুরু হবে। আমরা যেহেতু গুগল ফর্ম থেকে ডেটা কালেক্ট করব, সো ফার্স্ট অফ অল আমি ট্রিগার হিসেবে গুগল ফর্মটাকে এখান থেকে সিলেক্ট করব। সো গুগল ফর্ম আমরা সার্চ করলেই পেয়ে যাবো। এখানের মধ্যে বেশ কিছু ট্রিগার আছে, যেমন ওয়াচ রেসপন্স, গেট আ ফর্ম, সার্চ ফর্ম। সো এখান থেকে আমি ওয়াচ রেসপন্সটাকে পিক করব, কারণ যখনই কোনো কাস্টমার আমার এই ফর্মটা ফিল আপ করবে তখন সেই ফর্মের ডেটাগুলোকে আমি পুল করব। এবং ফার্স্ট অফ অল আমরা এই ট্রিগারটাকে কানেক্ট করতে হবে। সো আমার অলরেডি সাইন ইন করা আছে, আপনারা যদি সাইন ইন করতে চান তাহলে অ্যাড দিয়ে এই কানেকশানটা এস্টাবলিশ করতে হবে। এখন আমাদের ফর্মের আইডি খুঁজতে হবে। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই গুগল ফর্মটা থেকে আমি আমার কাস্টমারের ডেটা কালেক্ট করব, অর্ডার কালেক্ট করব, সেই ফর্মটা হচ্ছে এটা। ওয়েলকাম টু বেটার লাইফস্টাইল। এখানে এসে আমার কাস্টমার তার নাম, ইমেল, মোবাইল নাম্বার এবং কোন প্রোডাক্টটি সে নিতে চায় সেটা দিয়ে, অ্যাড্রেস দিয়ে সে ফর্মটা সাবমিট করবে। সো এখানে একটা ফিল্ড আপনারা চাইলে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ কত পিস, কত কোয়ান্টিটি কাস্টমার অর্ডার করতে চাচ্ছে সেই ফিল্ডটা। সো আমরা ফর দ্য টাইমিং এটাকে স্কিপ করছি। সো গুগলের যে ফর্ম নাম্বারটা বা ফর্ম আইডিটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফর্ম আইডি। আপনি যখন একবার কানেকশন এস্টাবলিশ করবেন তখন এখানের মধ্যে অটোমেটিক সার্চ করলেও পেয়ে যাবেন। সো আমি যদি বেটার লাইফস্টাইল লিখে আমি সার্চ করি, তাহলে আমার ফর্মটা ওইখান থেকে সে পুল করে নিয়ে আসতে পারবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন ফর্ম আইডিটা কিন্তু সে পুল করে নিয়ে আসছে। সো আমরা এখন এটাকে সেভ করে দিচ্ছি। অলরাইট, সো সেভ করার পরে আমাদের কানেকশন এস্টাবলিশ হয়েছে। এখন যদি কোনো কাস্টমার আমাদের ওই গুগল ফর্মটা সাবমিট করে, তাহলে কিন্তু আমাদের এই ওয়ার্কফ্লোর যে ট্রিগারটা আছে সেটা ট্রিগার করবে। ওকে, সো আমরা এখন লেটস সে ফর্ম সাবমিট করার পরে কী হবে, আমাদের একটা গুগল শিটের মধ্যে ডেটাটা স্টোর হবে। সো গুগল শিটটাও অলরেডি ক্রিয়েট করা হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে যখন এই ফর্মটা সাবমিট করবে তখন অর্ডার শিট নামে এই টেবিলের মধ্যে যে আমাদের ডেটাগুলো স্টোর হবে। সো আপনি অলরেডি দেখতে পাচ্ছেন টেবিলের মধ্যে কী কী আছে। এক্সকিউজ মি। সো এখানে আমাদের টাইম স্ট্যাম্প আছে, নেম আছে, ইমেল, মোবাইল নাম্বার, প্রোডাক্ট, কী কী প্রোডাক্ট সে নিতে চাচ্ছে সেটা, তার ডেলিভারি অ্যাড্রেসটা এখানের মধ্যে রয়েছে। সো এই ডেটা সেট, এই টেবিলের মধ্যে যখন আমাদের এই ডেটাগুলো স্টোর হবে তখন আমরা এখান থেকে পুল করতে পারবো ডেটাগুলোকে। সো এই পুল করার পরে যখন অর্ডার কনফার্ম করার পরে আমাদের কী করতে হবে, কাস্টমারকে একটা ইমেইলের মাধ্যমে নোটিফাই করতে হবে, নোটিফিকেশন পাঠাতে হবে ইমেইল করে। সো এটার জন্য আমরা যেটা করবো, জিমেইল এই মডিউলে চলে যাব। সো এই মডিউলে আমরা কি অপশন ট্রিগার করবো, গেট অ্যান ইমেল না সেন্ড অ্যান ইমেল। আমরা তাকে একটা ইমেল পাঠাবো, কাকে? কাস্টমারকে। সো এখানে আমরা জিমেল মডিউলটাকে কানেক্ট করবো। সো অ্যাগেইন প্রত্যেকটা মডিউল যখন আমরা অ্যাড করবো তখন এটাকে কানেক্ট করে নিতে হবে। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা রিসিপিয়েন্টকে অ্যাড করব। আমাদের রিসিপিয়েন্ট কে হবে, ওই যে ফর্মটা, যে ফর্মের মধ্যে কাস্টমার তার ইমেল অ্যাড্রেস দিবে, সেই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের রিসিপিয়েন্ট ইমেল অ্যাড্রেস। সো এখানের মধ্যে কোনটা, এটা হচ্ছে ইমেল, গ্রেড, টেক্সট অ্যান্সার, ভ্যালু। ওকে, সো আরেকটা বিষয়, এখানে এই অনেক কিছু দেখবেন, কোয়েশ্চেন আইডি, গ্রেড, স্কোর, কারেক্ট, ফিডব্যাক, টেক্সট, এগুলো দেখে একটু কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমরা যে কাজটা করব, আমরা এটাকে আরও সিম্পলিফাই করার চেষ্টা করি। সো সেটা কীভাবে, সেটা হচ্ছে আমরা একটা গুগলের ফর্ম সাবমিট করি। সো লেটস সে আমার নাম হাসিব, আমি ইমেল দিচ্ছি, আমার মোবাইল নাম্বার দিচ্ছি, দেন আমার প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং আমার অ্যাড্রেস দিয়ে দিলাম ঢাকা। জাস্ট টেস্ট করার জন্য আমি দিচ্ছি এটা। সো এটা করার পরে যেটা হবে, আমাদের অর্ডার শিটের মধ্যে কিন্তু ইমিডিয়েটলি একটা রো অ্যাড হয়ে যাচ্ছে, এবং আমরা চাইলে এখন আমাদের এই ওয়ার্কফ্লোটাকে ট্রিগার করতে পারি। সো লেটস সে এটা হচ্ছে আমাদের ফার্স্ট মডিউল, আমরা এটাকে রান করব, যদিও পরেটা রান হবে না, এখানের মধ্যে আমরা এখনও কানেক্ট করি নাই। সো এটা যেহেতু রান হয়ে গেছে, আমরা এটাতে দেখতে পারি আমাদের কী কী ভ্যালু আসছে। সো অ্যান্সারের মধ্যে আপনি দেখতে পারবেন যে নেম, টেক্সট অ্যান্সার, ভ্যালুটা আছে, এই যে এখানে হাসিব দেখা যাচ্ছে। সো
আমরা যেহেতু একটা সাকসেসফুলি রান করেছি, এখন জিমেইলের মডিউলটা কানেক্ট করাটা আমাদের জন্য ইজিয়ার হবে। তো আমরা এখন ভ্যালু দেখে দেখে আমরা এটাতে সার্চ করতে পারবো। যেমন ইমেইল, এখানে ইমেইলটা কী হবে, টেক্সট অ্যান্সার দেন ভ্যালু। এই যে আমার ইমেলটা দেখতে পাচ্ছি। সো এখন আর মিস্টেক হওয়ার সুযোগ নেই। আমি ইমেলটা দিয়ে দিলাম, অর্থাৎ আমি যখন এই ওয়ার্কফ্লোটাকে ট্রিগার করব তখন এই কাস্টমারের এই ইমেল অ্যাড্রেসে তখন চলে যাবে আমার মেলটা। এরপরে আসে সাবজেক্ট। আমি কি সাবজেক্ট দিব সেটা আমি এখান থেকে পিক করতে পারি। সো সাবজেক্ট লাইন অলরেডি আমার নোটে নেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে কপি করে বসিয়ে দিচ্ছি। সো এখানে আমি বলছি যে তোমার অর্ডার কনফার্ম হয়েছে এবং থ্যাংক ইউ ফ্রম বেটার লাইফস্টাইল। দেন বডি টেক্সটের মধ্যে দুইটা ফিল্ড আছে, অপশন আছে। আমরা চাইলে র স্টিমেল অ্যাড করতে পারি অথবা আমরা চাইলে প্লেন টেক্সট আমরা এখানের মধ্যে দিয়ে দিতে পারি। সো র স্টিমেল এটা আমি পিক করলাম কারণ এটার কনটেক্সটগুলো দেখতে ভালো লাগে। আমরা চাইলে বোল্ড করতে পারি এবং আদার্স ফরম্যাটিংগুলো করতে পারি। সো এটার বডির যে টেক্সটটা সেটা আমি কপি করে নিয়ে আসছি এখান থেকে। ওকে, সো আমার কন্টেন্টের মধ্যে আমি এটা বসিয়ে দিলাম। এখন এই যে হাইয়ের পরে একটা ডাইনামিক ভ্যালু আমরা পাস করতেছি, সেটা আসলে এই কারণে দিচ্ছি আমরা যেন প্রত্যেকবার প্রত্যেকের নাম ধরে ধরে তাকে আমরা অ্যাড্রেস করতে পারি। যেমন হাই, তাকে নাম ধরে আমি অ্যাড্রেস করবো। এই নামটা কোথা থেকে পাচ্ছি? এই নামটা হচ্ছে আমার এই যে এখান থেকে নেম ভ্যালু যেটা আছে এখান থেকে নিচ্ছি। দেন তার ইমেল অ্যাড্রেস গেলো, অ্যান্সার গেলো। এখানের মধ্যে আমরা তার ইমেলের বডিতে বলে দিচ্ছি তার মোবাইল নাম্বার, যেই নাম্বারটা সে সাবমিট করছে। আমরা বলে দিচ্ছি তার প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্ট সে নিচ্ছে বা অর্ডার করেছে সেটা, এবং আমরা তাকে বলে দিচ্ছি তার অ্যাড্রেসটা। অর্থাৎ ইমেলের থ্রুতে তাকে আমরা কনফার্ম করছি যে তার কী কী ইনফরমেশন আমাদেরকে সে প্রোভাইড করেছে, সেই ইনফরমেশনগুলো আমরা আবার তাকে রিশেয়ার করছি এখানের মধ্যে। সো আমাদের এটা রেডি, আমরা এখন এটাকে সেভ করে দিব। সো আমাদের ইমেল মডিউল কানেক্ট হয়ে গেছে। আমরা এখন আবার এটাকে টেস্ট করব। আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ফর্মের মধ্যে আমরা আবারও একটা সাবমিট করব। লেটসে আমি নাম দিলাম, একটা ইমেল দিলাম। খেয়াল করবেন এই ইমেলের মধ্যে কিন্তু আমার ওই মেলটা যাবে যেটার ফরম্যাটিং আমরা মাত্র করেছি। এবং আমি প্রোডাক্ট পিক করলাম, অ্যাড্রেস দিলাম মিরপুর, ঢাকা, বিডি। সাবমিট করলাম, আমাদের ডেটাবেজে অলরেডি চলে আসছে। এবং আমরা যদি এখন আমাদের এই ওয়ার্কফ্লোটাকে ট্রিগার করি তাহলে দেখুন এখান থেকে যাচ্ছে, এখানে যাচ্ছে এবং সাকসেসফুল এখানের মধ্যে নাম্বারও দেখাচ্ছে। সো সাকসেসফুলি আমাদের এই মেলটা কিন্তু ট্রিগার হয়েছে। আমরা চাইলে এখান থেকে ভ্যালুটাও দেখতে পারবো। আবার আমরা যদি সরাসরি আমাদের ইমেলে চলে যাই, আমি যদি এখানে একটু রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে এই যে ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। সে আমাকে অ্যাড্রেস করে বলছে, আমার মোবাইল নাম্বার, প্রোডাক্টস, অ্যাড্রেস এগুলো হচ্ছে যেভাবে আমি বলে দিচ্ছি HTML ফরম্যাট করে দিয়েছি সেইভাবে সে এগুলাকে করছে। আর এগুলো হচ্ছে ডাইনামিক্যালি সেগুলোকে পিক করে নিয়ে আসছে। So thank you for placing your order with Better Lifestyle. We have successfully received your request and we appreciate your trust in Better Lifestyle and look forward to serving you. Warm regards, Better Lifestyle team. আমরা সাকসেসফুলি ইমেলটাকে কানেক্ট করেছি এবং এখন থেকে যত অর্ডার পড়বে প্রত্যেকটা অর্ডারের এগেইনস্টে একটা ইমেল শুট করা হবে এভাবে। দেন আমাদের টার্গেট হচ্ছে কি, আমরা তো কাস্টমারকে অর্ডারের বিষয়ে ইনফর্ম করলাম, এখন আমরা ইনফর্ম করবো আমাদের অপারেশন টিমকে যারা কিনা এই অর্ডার প্রসেসিংয়ের কাজ শুরু করবে। সো আমাদের টিমটা আছে কোথায়? আমাদের টিমটা আছে স্ল্যাকে তাদের একটা চ্যানেল আছে, যে চ্যানেলের থ্রুতে তারা হচ্ছে এটাকে মেনটেন করছে। সো আমরা যদি চলে যাই আমাদের অ্যাগেইন ওয়ার্কফ্লোতে, এখানে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটা মডিউল ক্রিয়েট করতে হবে, নাম দিতে হবে স্ল্যাক। অ্যাগেইন আমরা এই মডিউলটা খুঁজে বের করবো, সার্চ করতে পারি স্ল্যাক লিখে। সো স্ল্যাক চলে আসছে। এখন স্ল্যাকের মধ্যে আমরা কি ট্রিগার করব? আমরা হচ্ছে একটা মেসেজ পাঠাবো আমাদের চ্যানেলে। সো এখানের মধ্যে বেশ কিছু অপশন আছে, আমরা এখান থেকে সেন্ড মেসেজ অপশন খুঁজবো। এই যে সেন্ড আ মেসেজ। অ্যাগেইন আমরা আবার এটাকে কানেক্ট করতে হবে, আমাদের ওয়ার্কফ্লোটা কানেক্ট করতে হবে। তার আগে স্ল্যাক এবং জিমেলের মধ্যে আসলে আমাদের কোনো কানেকশন থাকবে না, এটা জাস্ট আমাদের এই গুগল ফর্ম থেকে এই কানেকশনটা আসবে। সো আমি মাঝখানে একটা রাউটার অ্যাড করে দিচ্ছি, আপনাদেরকে বলছি কেন অ্যাড করবো রাউটার। সো আমি এই জন্য রাউটার অ্যাড করে দিচ্ছি যেন আমার গুগল ফর্ম থেকে ডেটাটা যখন যাবে, আমার জিমেলের উপরে স্ল্যাকের ডিপেন্ডেন্সি নাই, আবার স্ল্যাকের উপরেও জিমেলের ডিপেন্ডেন্সি নাই। সেই জন্য আমি হচ্ছে মাঝখানে একটা রাউটার দিব, যাতে করে গুগল ফর্মে যখনই ডেটা সাবমিট হবে, অর্ডার প্লেস করবে, তখন ইমিডিয়েটলি আমার কাস্টমারকেও নোটিফাই করবে, অ্যাট দ্য সেম টাইম আমার স্ল্যাকে আমার অপারেশন টিমকেও সে নোটিফাই করবে। সো আমরা এটাকে আমি জাস্ট আনলিঙ্ক করে দিচ্ছি, আনলিঙ্ক করে এটার সাথে এটাকে কানেক্ট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম, আমাদের কানেক্টেড। সো
এখন যেটা হচ্ছে গুগল ফর্মে সাবমিট করবে, আমাদের ডেটাবেজে স্টোর হবে এবং ওইখান থেকে রাউটার দুই দিকে রাউট করে দিবে, আমাদের মেইলও যাবে এবং আমাদের স্ল্যাকও যাবে। এখন স্ল্যাকটাকে আমরা একটু কানেক্ট করে নিচ্ছি। অ্যাগেন প্রত্যেকটা মডিউলকে আপনাদের এভাবে অথেন্টিকেশনের মাধ্যমে কানেক্ট করে নিতে হবে এবং আমরা এখানে এন্টার আ চ্যানেল আইডি অর নেম, এখানে আমার সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, আমার চ্যানেলটা আমি প্রাইভেট করে রেখেছি, সো আমি প্রাইভেট চ্যানেল ক্লিক করব। এখান থেকে প্রাইভেট চ্যানেল কি আছে সেটা সার্চ করে আমার নিতে হবে অর্ডার্স বেটার লাইফস্টাইল। সো আমার যতগুলো অর্ডার হবে এই চ্যানেলের মধ্যে যে এগুলো হচ্ছে ট্রিগার করবে। এখন ইন্টারেস্টিং বিষয়, আমি আমার যেই অপারেশন টিম আছে সেই অপারেশন টিমকে কী মেসেজ দিব সেটার একটা ফরম্যাটিং আমার এখানে করে দিতে হবে। সো এখানে ব্লক আছে, টেক্সট আছে, আমি যদি ব্লকটা অলরেডি ফরম্যাটিং করা আছে আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। সো এটা আমার ব্লক, এখান থেকে আমি এই পর্যন্ত কপি করব। সো বেসিক্যালি এই ব্লকটা হচ্ছে একটা জেসন ফরম্যাটে দেয়া এবং এই ব্লকের মধ্যে আমরা ডাইনামিক কিছু ফিল্ড অ্যাড করে দিচ্ছি, জাস্ট লাইক ইমেলে যেভাবে আমরা করেছিলাম। আমার কাস্টমারের নাম কী হবে, তার ডেলিভারি অ্যাড্রেস কী হবে, তার কোন প্রোডাক্ট লাগবে, এই বিষয়গুলো আমরা এখানের মধ্যে বলে দিচ্ছি। ঠিক আছে, এই যে অ্যান্সার ভ্যালু নেম, কাস্টমারের নেম নিচ্ছি, তারপরে হচ্ছে তার মোবাইল নাম্বার নিচ্ছি, তার প্রোডাক্টস নিচ্ছি, তার অ্যাড্রেস নিচ্ছি। এখন এই ব্লকের একটা অল্টারনেট টেক্সট আমরা দিয়ে দিচ্ছি, ইনকেস ব্লক যদি কাজ না করে তাহলে হচ্ছে এই টেক্সটটা তখন থ্রো করবে। সো এটার জন্য একই রকম আমরা হচ্ছে একটা ফরম্যাটিং করে রেখেছি টেক্সটের জন্য। সো এটা কপি করে নিচ্ছি এবং এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা খুবই সিম্পল, এটা আসলে খুব কোনো রকেট সায়েন্স না, এটা দেখে ভীত হওয়ার কিছু নেই। আপনি সিম্পলি চ্যাটজিপিটিকে বললেও কিন্তু সে স্ল্যাকের জন্য একটা ব্লক এভাবে তৈরি করে দিবে। আপনি জাস্ট তাকে বলবেন যে আমি এই ফিল্ডগুলো থ্রো করতে চাচ্ছি। কী ফিল্ড? আমার এখানের ক্ষেত্রে অ্যাড্রেস, আমার এই ক্ষেত্রে প্রোডাক্টস, এক্ষেত্রে নাম্বার, এক্ষেত্রে নেম, এই কয়টা ফিল্ড। এগুলো বলে দিলে আপনার চ্যাটজিপিটি নিজেই একটা জেসন ফরম্যাট করে দিতে পারবে। ওকে, দেন আমি সেভ করলাম। সেভ করার পরে আমাদের স্ল্যাকটা কোনো এরর দেখাচ্ছে না, দ্যাট মিনস সাকসেসফুল। সো আমাদের প্রসেস ওয়ার্কফ্লো আমাদের কমপ্লিট। এখন যেটা করতে হবে, আমরা ফাইনাল একটা গুগল ফর্ম সাবমিট করব। আমাদের একজন কাস্টমার অর্ডার প্লেস করবে, অর্ডার প্লেস করার পরে সেটা আমাদের কাস্টমারকে নোটিফাই করবে এবং আমাদের স্ল্যাকে যেই অপারেশন টিম আছে সেই টিমকেও নোটিফাই করবে। সো এই জিনিসটা আমরা চেক দিব। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের গুগল ফর্মে, যেটা থ্রুতে কাস্টমার অর্ডার প্লেস করতে যাচ্ছে। সো নাম দিচ্ছি, লেটস সে আমি নিজেই অর্ডার প্লেস করব। আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমি একটা ডামি নাম্বার দিচ্ছি এবং আমি লেটসে বললাম যে আমার সোলার পাওয়ার্ড ডান্সিং ফ্রগ এই প্রোডাক্টটা লাগবে। আমার ঠিকানা আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো সাবমিট করে দিলাম। আমাদের অর্ডার আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি আমাদের ডেটাবেজে যাই, আমরা নিচে তাকালে দেখতে পারবো আমাদের একটা নতুন রো অ্যাড হয়েছে, হুইচ ইজ ফাইন। এখন আমরা যে কাজটা করব, আমাদের ওয়ার্কফ্লোটা ঠিক আছে কিনা সেই ওয়ার্কফ্লোটা আমরা রান করে দেখব। সো লেটস গো, আমরা রান ওয়ান্সে ক্লিক করলাম, এটা প্রসেস হচ্ছে, জিমেইলে গেল এবং সাকসেসফুলি স্ল্যাকও আসছে কোনো ধরনের এরর ছাড়াই। সো আমরা এখন যেটা করব, আমরা মেইলে সরাসরি চলে যাব, আমাদের মেইলের মধ্যে কোনো মেইল আসছে কিনা। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। হাই ফারহান মেহেদি, থ্যাংক ইউ ফর প্লেসিং ইউর অর্ডার উইথ বেটার লাইফস্টাইল। দিস ইজ মাই নাম্বার, দিস ইজ দ্য প্রোডাক্ট আই অর্ডার্ড অ্যান্ড দিস ইজ মাই অ্যাড্রেস। সাকসেসফুলি ডাইনামিক্যালি এগুলো চলে আসছে। এবং যদি আমাদের অপারেশন টিম এর চ্যানেলে যাই, স্ল্যাকে, আমি এখন স্ল্যাকে আছি, আমাদের অপারেশনাল টিমের যেই চ্যানেলটা অর্ডার বেটার লাইফস্টাইল, তারা এখানের মধ্যে ইমিডিয়েটলি দেখতে পাচ্ছে কি, তারা দেখতে পাচ্ছে নিউ অর্ডার রিসিভড, কাস্টমার নেম ফারহান মেহেদি, প্রোডাক্ট সোলার পাওয়ার ডান্সিং ফ্রগ, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস। সো যখনই তারা এই চ্যানেলের মধ্যে এই অর্ডারটা দেখলো তখনই তারা প্রসেসিং শুরু করে দিল। দ্যাট মিনস খুবই ফাস্টার। এটার জন্য এখন আমার গুগলে ফর্ম চেক দিতে হচ্ছে না, শিট চেক দিতে হচ্ছে না, অথবা আমার ই কমার্সের সাথেও এটাকে কানেক্ট করা যাবে। আমি তো জাস্ট সিম্পলি আপনাদেরকে গুগল ফর্মের থ্রুতে দেখিয়েছি। আপনি চাইলে আপনার ই কমার্সের যে অর্ডার টেবিলটা আছে ওই অর্ডার টেবিলের সাথে এটাকে কানেক্ট করে অটোমেট করে ফেলতে পারবেন এবং আরও অনেক অটোমেশনের ওয়ে আছে। সো দিস ইজ জাস্ট এ সিম্পল প্রসেস ওয়ার্কফ্লো যেটা আমি আপনাদেরকে দেখালাম। ইট কুড বি কমপ্লেক্স এবং আরও অনেক মডিউল এখানের মধ্যে আসতে পারে, অনেক ইফেলস লজিক চলে আসতে পারে, যেটা ফার্দার অবশ্যই করা যাবে। সো আজকে এ পর্যন্তই। আমরা জাস্ট মেক.com দিয়ে সিম্পল একটা ওয়ার্কফ্লো অটোমেট করেছি। সামনের দিকে আমরা আরও বেশ কিছু ওয়ার্কফ্লো অটোমেট করব যেটা রিয়েল বিজনেস প্রবলেমগুলোকে সলভ করবে। সো এখানে অনেক অটোমেশন সলিউশন চলে আসবে। আশা করি আপনারা একসাথেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও এআই অটোমেশন সম্পর্কে অ্যাওয়্যার থাকে।
এবং আমরা আমাদের এআই অটোমেশন ওয়ার্কফ্লো অটোমেশনের সিরিজ নিয়ে আসবো খুব শীঘ্রই, এবং সেই সিরিজের মধ্যে আমরা আরও ইনডেপথ আলোচনা করব এবং নলেজ শেয়ার করব, পাশাপাশি আমরা রিয়েল প্রবলেম সলভ করব। সো আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।